বাইরে জোরদার বৃষ্টি পড়ছিল। তো আমি মাকে বললাম, মা ভালো কিছু একটা বানাও না। মা বলল, কাতলা মাছ আছে, কাতলা কালিয়া খাবি? আমি বললাম ঠিক আছে, তাহলে এসো। আজকে নিয়ে যাচ্ছি আমি আমাদের রান্নাঘরে আমার মা কীভাবে বেঙ্গলি স্টাইল কাতলা কালিয়া বানায় তোমাদেরকে দেখাবো। চলো। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রাখতে হবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণ গ্রেভির জন্য যা যা লাগবে, যেমন টমেটো, পেঁয়াজ, এগুলো আমি কেটে রাখছি। পেঁয়াজটা দুরকমভাবে আমরা ইউজ করব, একটা গ্রেভির জন্য আর একটা পেস্ট হিসেবে। যে পেঁয়াজগুলো আমরা গ্রেভিতে ইউজ করব সেটা বড় বড় করে কাটলেই হবে, কারণ এটা পরে আমরা ব্লেন্ড করে নেব মিক্সারে। আর যেটা আমরা বাইরে থেকে স্প্রিঙ্কেল করব তো সেটা একটু ফাইনলি চপ করলে ভালো হয়। তো এখানে আমি টমেটো পেস্ট আর পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সারে। তো কড়াইটা ভালো করে আগে গরম করবে, তারপরে তেলটা ভালো করে হিট হলে মাছগুলোকে মিডিয়াম ফ্রাই করবে। কি সুন্দর লাগছে না মাছ ভাজাগুলোকে। আচ্ছা, ওই তেলেই আর একটু তেল অ্যাড করে একটু গরম হলে তেলটা, তাতে দুটো তেজপাতা, কিছু লবঙ্গ, দারচিনি, ইলাইচি আর একটা জাবিত্রি দিয়ে একটু সতে করে নেবে। তারপরে যে চপড যে অনিয়নগুলো ছিল সেটা দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু নাড়বে। তারপরে তার ওপর চিনি অ্যাড করবে, অনিয়ন যে পেস্ট আমরা অনিয়ন চিলি পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দাও, দিয়ে ভালো করে একটু সতে করে নেবে। তারপরে আমরা ইউজ করছি 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। মশলাটা ভালো করে কষাবে, দেখবে হালকা হালকা একটু তেল ছেড়ে যাচ্ছে, তার মানে মশলাটা ভালো করে কষা হচ্ছে। এরপর আমরা হলুদ আর রেড চিলি পাউডার অ্যাড করেছি। তোমরা যেরকম স্পাইসেস খেতে পছন্দ করো, যেহেতু আমাদের বাড়িতে বয়স্ক লোকেরাও খাবেন, তো তার জন্য আমরা খুব একটা স্পাইসেস বা অয়েল আমরা ইউজ করিনি, বাট তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপরে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমরা যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবে, দিয়ে ভালো করে নাড়বে। তারপরে টক দইটা অ্যাড করবে। টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নাড়তে হবে জিনিসটা, না হলে কিন্তু টক দই ফেটে দেওয়ার সেটা সম্ভাবনা থাকে। তারপরে তোমরা যে পরিমাণ গাঢ়ত্বে খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবে। জলটা অনেকটাই মরে যাবে, তাই প্রথমে একটু বেশি জল অ্যাড করলেও কোনো ক্ষতি হবে না। তারপরে একটু ঘি, একটু গরম মশলা আর ফ্রেশ কোরিয়ান্ডার মানে ধনেপাতা দিয়ে সার্ভ করবে। দেখো কি সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এই বর্ষার দিনে মাছের কালিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, একদম ঘরোয়া স্টাইলের। তো আশা করি তোমরাও এটা ট্রাই করবে। আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে, তোমাদের জন্যই খোলা রাখলাম। টাটা।